কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকে একদিন মৃত্যুর স্বাদ অস্বাদ গ্রহণ করা লাগবে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলেছেন আইনা মা তাকুনু ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা মৃত্যুর হাত থেকে পলায়ন করার জন্য যদি তোমরা লোহার দুর্গের মধ্যে গিয়েও যদি অবস্থান করো, তোমরা যেখানে গিয়ে অবস্থান করবা মৃত্যু তোমাদেরকে সেখানে গিয়া লইবে গিরি। যতই করো বাহানা মরণ তোমায় ছাড়বে না, ঠিক কিনা? যতই করো বাহানা মরণ তোমায় ছাড়বে না। ও নবীর আশিকের দল, এই মৃত্যু কত ভয়ঙ্কর, কত ভয়ানক, কত যন্ত্রণা। একটা জীবিত ছাগলকে যদি বা একটি জীবিত দুম্বাকে যদি উল্টায়া বেঁধে যদি চামড়া ছিলানো হয় যেমন নাকি কষ্ট হয়, মরণ যখন একটা মানুষের রূহ যখন আজরাইল আলাইহিস সালাম যখন কবজ করবে তার চাইতো 1000 কোটি গুণ কষ্ট হয়। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ও নবীর আশিকের দল, কিন্তু এই যে মরণ, যারা বদকার বান্দা এদেরকে অনেক কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে, আর যারা ইমানদার বান্দা এদেরকে কষ্ট দিয়ে রূহ কবজ করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, যারা বদকার বান্দা, পাপিষ্ট বান্দা, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, আলেম ওলামাদেরকে ভালোবাসে না, পীর মাশায়েখদেরকে ভালোবাসে না, এক কথায় যারা দুশমনের রাসূল, যারা ওলিদের দুশমন, এদের রূহ কেমন করে কবজ করা হবে জানো? ওই আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটি রুমাল নিয়ে আসবে, ভয়ঙ্কর চেহারা নিয়ে ওই বদকার বান্দার সামনে হাজির হয়ে যাবে, আর ডাক দিয়া বলবে ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়ুতুহান নাফসুল খাবিসা, এ পাপাত্তা বের হয়ে আসো, বের হয়ে আসো। পাপাত্তা বের হতে চাইবে না, দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে, পাপাত্তা বের হতে চাইবে না। যেমন আলকাতরা, লাঠির মধ্যে আলকাতরা মাইখা যদি তুলার মধ্যে আঘাত করা হয়, যেইভাবে তুলার মধ্যে আঘাত করে টান দিলে যেরকম আলকাতরার সঙ্গে তুলাগুলো ছিঁড়ে 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 চলে আসবে, এরকম বদকার বান্দা যারা, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? আজরাইল আলাইহিস সালাম এমনভাবে রূহটা কবজ করবে, রগ থেকে, শরীর থেকে, দেহ থেকে ছিঁড়ে 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 ওই বদকার বান্দাদের রূহটা আজরাইল আলাইহিস সালামের হাতে চলে যাবে। নবীর উম্মত শুধু এখানেই শেষ না, যারা বদকার বান্দা, যারা দুশমনের রাসূল, যারা ওলিদের দুশমন, এদের রূহগুলো কেমন করে কবজ করা হবে জানো? আজরাইল আলাইহিস সালাম এই বদকার বান্দাদের রূহ যখন কবজ করে নিয়ে যায়, এই বদকার বান্দাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, 40 কদম আত্মীয় স্বজন রেখে যখন 40 কদম দূরে চলে আসে, এমন সময় কবরের মধ্যে একজন ফেরেশতা আসে, যার নাম রুমান ফেরেশতা। কি ফেরেশতা? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে আপনারা শুনেছেন আগে যাবে নাকি মুনকার নাকির, না না, মুনকার নাকির ফেরেশতার আগে আর একজন ফেরেশতা যাবে, যার নাম হলো রোমান ফেরেশতা। এই রোমান ফেরেশতা গিয়ে ওই বান্দাকে উঠায়া বসাবে আর বলবে তোমার যত আমল আছে লিখে দাও। ওই বদকার বান্দা ডাক দিয়া বলবে ও আল্লাহর ফেরেশতা, আমার কাছে কলম নাই, আমার কাছে খাতা নাই, কিচ্ছু নাই।
রোমান নামের ফেরেশতা ডাক দিয়া বলবে, তোমার কাফনের কাফুরকে খাতা স্বরূপ কাগজ স্বরূপ ব্যবহার করো, তোমার শাহাদাত আঙ্গুলকে কলম স্বরূপ ব্যবহার করো, তোমার মুখের থুতুকে কালি স্বরূপ ব্যবহার করো, লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো লিখতে থাকো। বদকার বান্দা কাফনের কাপড়ের মধ্যে লিখতে থাকবে লিখতে থাকবে লিখতে থাকবে, লিখতে লিখতে হঠাৎ করে তাকে দেখবে, আহারে কোন নেক আমলের কোন ছোঁয়া নাই, কোন গন্ধ নাই, যত বদ আমল সব বদ আমল গুলো লেখা ফেলাইছে, লজ্জা শরমে আর লিখতে চাইবে না। এবার রোমান নামের ফেরেশতা ডাক দিয়া বলবে, ও পাপিষ্ঠ বান্দা লেখ 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 আরো লেখ আরো লেখ। রোমান নামের ফেরেশতাকে ওই বদকার বান্দা ডাক দিয়া বলবে, ও আল্লাহর ফেরেশতা আমি আর লিখতে পারবো না, আমার বড় লজ্জা হয়, আমার বড় লজ্জা হয়। রোমান নামের ফেরেশতা ওই আঙ্গুল ধরে এমন জোরে চাপ মারবে, আঙ্গুলটা ভেঙে তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। চিৎকার মেরে বদকার বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি। রোমান নামের ফেরেশতা তাকায় দেখবে এই বদকার বান্দা যত খারাপ গুনাহ আছে খারাপ আমল আছে সব লিখে ফেলাইছে। শেষ পর্যন্ত ওই আমলের পৃষ্ঠাটা গলার উপরে গলার মধ্যে লটকায় দিয়া রোমান নামের ফেরেশতা চলে যাবে। এবার মুনকার নেকির কবরের মধ্যে আসবে। কোন ফেরেশতা আসবে জোরে বলেন, আরো জোরে বলেন কোন ফেরেশতা? মুনকার নাকির কবরের মধ্যে চলে আসবে। মুনকার নাকির কবরের মধ্যে আইসাই দেখবে যে এই বান্দার বদ আমলের পৃষ্ঠাটা সবার উপরে ঝোলানো আছে। মুনকার নাকির বুঝতে পারবে এ নেককার বান্দা না বদকার বান্দা। মুনকার নাকির কাছে যাবে, গিয়ে প্রশ্ন করবে, মান রব্বুকা তোমার রবকে? ওই বদকার বান্দা বলবে লা আদরি আমি জানি না। ওই বদকার বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, অমান দিনুকা তোমার ধর্ম কি? বদকার বান্দা বলবে লা আদরি আমি জানি না আমি জানি না। এই বদকার বান্দাকে তৃতীয় প্রশ্ন করা হবে, ও তোমার নবীকে? আমার নবিয়ুকা তোমার নবীকে? মান হাজার রাসূল ওই যে ব্যক্তি দেখা যায় চিনুনি? বদকার বান্দা বলবে না না আমি চিনি না আমি চিনি না আমি চিনি না আমি চিনি না। আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দিয়া বলবে চিনুনি? বদকার বান্দা বলবে না না আমি চিনি না আমি চিনি না। এবার রোমান নামে মুনকার নাকির ফেরেশতা আল্লাহর দরবারে ডাক দিয়া বলবে, আল্লাহ আপনার এই বদকার বান্দা কোনো প্রশ্নের জবাব দিতে পারে না। আয় আল্লাহ রব্বুল আলামিন কোনো প্রশ্নের জবাব দিতে পারে নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও মুনকার নাকির ফেরেশতা আমার এই বান্দার কবরকে সংকীর্ণ করে দাও আর জাহান্নামের সঙ্গে কানেকশন লাগায়া দাও। একটু জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার হাবিব আপনি বলে দেন, আপনি জানায়া দেন তারা যে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য তারা যে পলায়ন করছে আপনি জানিয়ে দেন তারা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ওরে নবীর উম্মত এই বদকার বান্দার কবরের সঙ্গে জাহান্নামের কানেকশন লাগায়া দেওয়া হবে, জাহান্নামের আযাবের কানেকশন লাগায়া দেওয়া হবে। ওই বদকার বান্দাদের কবরের মধ্যে বড় বড় সাপ ঢুকিয়ে দেওয়া হবে, বড় বড় বিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে। এক একটা সাপ এমন জোরে সবল মারবে, এক একটা সবলের আঘাতে আঘাতে 70 গজ মাটির নিচে ঢুইকা যাবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, আর নেককার বান্দা যারা হবে, ইমানদার বান্দা যারা হবে, এদের রূহটা কেমন করে কবজ করা হবে জানো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার বান্দাদের সামনে সুন্দর চেহারা আকৃতি নিয়ে যাবে, জান্নাত থেকে রেশমি সুগন্ধিযুক্ত একটি কাপড় নিয়ে যাবে, রুমাল নিয়ে যাবে, রুমাল নিয়ে গিয়া মাথার কাছে বৈশা যাবে, মাথার কাছে বৈশা গিয়া ডাক দিয়া বলবে, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, আল্লাহর নামে বের হয়ে আসো, আল্লাহর নামে বের হয়ে আসো। বলতে দেরি হবে, ইমানদার মুমিন মুসলমান আশিক রাসূলদের আত্মা হাসতে হাসতে বের হয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লা কোন সুবহানাল্লাহ। নেককার বান্দাদের আত্মা যখন কবজ করা হবে একদমই কষ্ট পাবে না। যেমন নাকি সন্তান অসুস্থ হলে মা যদি মাথা টিপে দেয়, চুল টেনে দেয়, যেমন নাকি আরামদায়ক মনে হয়, ইমানদার বান্দাদের রূহটা এমন ভাবে কবজ করা হবে, ইমানদার বান্দা মনে করবে যে পিঁপড়া একটি কামড় দিয়েছে, এইরকম ব্যথা অনুভব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে কান সুবহানাল্লাহ। ইমানদার বান্দাদেরকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই রুমান নামের ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে। রুমান নামের ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, তোমার যত নেক আমল আছে লেখো, যত বদ আমল আছে লেখো। ইমানদার বান্দা নিজে নিজেই লেখা শুরু করবে, লেখা শুরু করবে। লিখতে লিখতে নেক আমল দিয়া পুরা পৃষ্ঠাটা ভরপুর করে ফেলবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, নেককার বান্দার ওই আমল নামার কাগজটা যখন রুমান নামের ফেরেশতার হাতে যাবে, রুমান নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ তো আল্লাহর প্রিয় বান্দা, এ তো নেককার বান্দা। এই নেককার বান্দার গলার মধ্যে নেক আমলের পৃষ্ঠাটা ঝুলে দিয়া রুমান নামের ফেরেশতা চলে যাবে। এবার মুনকার নেকির কবরের মধ্যে আসবে, দূর থেকে দেখাই বুঝতে পারবে এটা ইমানদার বান্দা, নেককার বান্দা। গিয়া জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রবকে? বলবে, আমার রব হলো রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বান্দা উত্তর দিবে, দীনি আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন করা হবে, ওমান নবিয়ুকা, তোমার নবী কে? ওই যে ব্যক্তি বসে আছে চিনুনি? ইমানদার বান্দা আশিক রাসূল চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে আর বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমি কেন চিনব না? উনি আর কেউ না, আমার মায়ার নবীজি, আমার দয়াল নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট নিয়ে জোরে বলেন, চলবে নি জোরে কান। এখানে যদি আজকে গানের আয়োজন করা হইতো, গান গান বুঝেননি? কাওয়ালি গান আছে না নাই? বাউল গান আছে না নাই? কালকে দেখি একজন বক্তা বাউল গানে গিয়ে টেহা দেয় শিল্পীরে। কারে টেহা দেয়? কারে টেহা দেয়? শিল্পী হারমোনিয়াম বাজায়, প্যাঁ প্যাঁ হারমোনিয়াম বাজায়, আর হুজুরে ফাগি মাথায় দিয়ে বক্তা, নাম করলে আপনারা চিনবেন, কইলাম না বদনাম হইয়া যাইব আর কি। এবার যায় দেই বাউল গানে টেহা দেয়। এমনিতে আমগরে মানুষে গাইলে, এমনি গাইলে কথা বলে না, আমগো খাইসা দিয়ে আমগো গাইলে, ঠিক কিনা জোরে বলেন? আম খাইসাত খারাপ। বাউল গানায় তুই একজন বক্তা,
তো তুই ওয়াজে বাউল গানে যে টিয়া দিবি কেন, তুই মাহফিলে যে টিয়া দিবি? কথা কয় না। এবার ভাই আপনারা দিমুনি আপনি চিনবেন। হেবাডারে আমি মেসেঞ্জারে ওই ভিডিওটা দিয়ে জিজ্ঞেস করি, কে এটা, কে আপনি নি? হ। কি বাপ, কি কয়? হ আমি। আমি ওরে হ্যাডম রে, আমাকে আপনার কিছু মনে হয় না? ভাই এটা কেটা জানি ভাইরাল করে দিচ্ছে, গোপনে ভিডিও করছে। আমার প্রশ্ন হইল, গোপনে ভিডিও করবে কেন? তুমি বাউল গানে তুমি বক্তা হয়ে যাবা কেন? এটা তোমার জন্য না, ঠিক কিনা জোরে বলেন। এদের কারণে সুন্নিয়ত প্রশ্নবিদ্ধ হচ্ছে, এই আউল ফাউল বাউলদের কারণে, ঠিক কিনা জোরে বলেন। আমি বললাম যে আপনি লাইভে এসে একটু ক্ষমা চান আর বলেন যেটা মিস্টেক হয়ে গেছে, দ্বিতীয়বার আর ভুল হবে না। কথা শুনে পোস্ট একটা দিছিল, আধা ঘন্টা পরে পোস্ট আবার কাটতে দিছে। কি বুঝলেন? আধা ঘন্টা পরে। আল্লাহ ওকে হেদায়েত দান করুক, আমিন বলেন। এখানে যদি এরকম বাউল গানের ব্যবস্থা হইতো, এনে জায়গা হইতো নি, এতক্ষণে পুরা এই এরিয়া ভরে যাইতো, একদম টিন মিন ম্যাঙ্গেশ্বর ঠেলা দিয়ে হালাই দিত, ঠিক কিনা জোরে কন। মমতা সাফা, ওই যে মমতা সাফা মনে আসেনি, সংসদে দাঁড়াইয়া কইছিল আমি বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, সিয়াসিত্তা মুখস্থ করছি, কইছিল না? ফাইটে যায় গান গাইতে গাইতে নিজেই ফাইটে গেছে গা, ঠিক কিনা জোরে বলেন। এই মমতাজের যদি আনা হইতো এনে উঠতে খালি কইতো ফাইটে যায়, সিরিয়া যায়, জল্লিয়া যায়, সিলাইয়া যায়। যেডি হান ঘরে জন্মের কোন ঘুমায়, হেডিও কম্বল তো উঠতে নাচতে নাচতে এনে খারাইয়া যাইতে, ঠিক কিনা জোরে কন। বুড়া যেডি মসজিদে যায় না, আছে না নাই? মসজিদে তারা টিভি দেখে, খালি 12টা দুপুরে 1টা বাজে বই বই টিভি দেখে। আর যদি ইমাম সাহেব কয় চাচা চলে নামাজের 10 মিনিট আছে, কাউজুর বেশি কথা কইেন না, কালকে ভাত মাছ গোস্ত দিয়ে দিছি, আছে না নাই? এরপর কয় চলেন মসজিদে, কয় মাজা ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, গিরায় ব্যথা। ইমাম সাহেব আমার রুমে একটা চেয়ার আছে, এটা দিমুনে চলেন, কয় বেশি কথা কবেন চাকরি যাইব গা, আছে না নাই? হুজুরের থ্রেট কি? ওরে বুড়া মইরা দেখ খালি ফেরেশতারা গুরজু দিয়া কুত্তা ফিডান্ডা ফিডাইবো, ঠিক কিনা জোরে বলেন। ফিডানিতে বাঁচতে পারতা না, হুজুর দিয়া খতম করাইবা। মানুষ মরলে দেখি হুজুরকে কদর বাড়ে, হুজুররা একা হুজুর খতম পরে। আমার আব্বা মরছে, আজীবন বেড়া নামাজ পড়ছে না, হুজুরকে 14 কুচুতি লাগাইলেছে, মরছে পড়াইছে, হুজুর খতম পরে। নরম হুজুর 50টা মিল্লা যদি খতম পরে, আপনার বাবার কোনো সব হইতো না, ঠিক কিনা জোরে বলেন। কারণ সে দুনিয়া থাকতে নেক আমল করে নাই, আজীবন ইসলাম বিরোধী কাজ করেছে, উলামায়ে কেরামদেরকে, পীর মাশায়েখদেরকে গালমন্দ করেছে। ও মরছে, মরার লগে লগে জাহান্নামের আযাব শুরু হয়ে গেছে, ঠিক কিনা জোরে কন। তো এই জন্য এখানে গানের আয়োজন করলে এতক্ষণে কোনো জায়গা হইতো, ওয়াজ মাহফিলে মানুষ হইতেছে না। মানুষ হইতেছে না কেন? ঝাঁকানাকা নাই, ঠিক কিনা জোরে বলেন। আমার অজর নিয়ম আছে, এই যে বইছেন উঠতে পারতেন না, চাচা যায় কই? ওড়ন যাইতো না, একমাত্র ইমাম সাহেবরা ছাড়া কেউ এনে উঠতে পারতো না। বইছেন তো বইছেন, কোড়া মারিয়ে বইতে হইব। মোনাজাতের আগ পর্যন্ত খালি মোতানি ছাড়া ছুটি নাই। কি ছাড়া ছুটি নাই? মোতানি ছাড়া। আবার যদি কই যে মোতানি ছাড়া ছুটি নাই, তাইলে আবার ঝামেলা আছে। যদি কই যে এটা উঠতে যাবো শয়তানের দুলাভাই কইয়ে যদি আটকাইয়া দেই, আবার কেন উল্টো হয়ে গেল। এখানে অনেক ডায়াবেটিস রোগী আছে না নাই? আছে না নাই? ওই সেদিনকে এক জায়গায় কইলাম যে যারা উঠতে যাইবো ওয়াজের মাঝখান দিয়া, ইমাম খতিব এবং মাদ্রাসা শিক্ষকরা ছাড়া যারা উঠতে যাইবো গা, শয়তানে খালাতো ভাই, এরকম কইলাম। সামনে এক মুরব্বী বইছে, এবার শরমের উঠছে না, ডায়াবেটিসের রুগী তো, কিছুক্ষণ পরে দেয় নিচের তেন ফানি হইতে আছে। আমি জিজ্ঞাইলাম কি ও চাচার নিচে ফানি কোন জায়গাতে নাই? এর কাউজুর আপনি বুঝেন না, আমার ভিতরতে নাইতে আছে। আপনার ভিতরতে মানে আপনি উঠে মাত্র যে বলছেন যেটা মাহফিল থেকে উঠে যাবে শয়তানের দুলাভাই। হুজুর আমার বয়স 65 বছর, আমি এই বয়সে মাহফিলতে উঠতামও না, শয়তানের দুলাভাই হইতাম না, এনে মুইটা বাসায় দিমু। মানে ওয়াজ বেশি বুঝা লাইছে। ওয়াজ কি বুঝা লাইছে? বেশি পণ্ডিত, একটু অতিরিক্ত বুঝা লাইছে, বোঝার ঠেলায় প্যান্ডেলে মুইটা দিছে। এই জন্য ওই এরপর থেকে আমি বলি যে মোতানির জন্য ছুটি। আবার মোতানির ছুটি কইছি, মুততে যাই সিগারেট ধরে টানতে টানতে বাড়ির দিক দৌড়াইয়েন না। মনে করবেন যে শয়তানে আপনার আলগায় লয়া গেছে গা, ঠিক কিনা জোরে কন। এটা জিকির দেন লা ইলাহা
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। চলবেনি? মাঝখান দিয়ে একটু আসাইলাম কেন? যদি একটু না আসায় আবার শরীরটা আবার জং ফইরা যাইব, ঠিক কিনা? জোরে খান। আবার কিছুক্ষণ একটা ঠেড়া দিমু, ঠেড়া বুঝেননি? গরম, এক গরমের ছোটে দেখবেন আবার শরীর কাঁপে উঠছে, ঠিক কিনা? জোরে খান। তবে আজকের সাউন্ড সিস্টেমটা আমার ভালো লাগে নাই। কথা বুঝতে পেরেছেন? সাউন্ড এরকম হয় না মাহফিলের সাউন্ড। নাকে বাজে, মনে হয় যেন আমার নাকা, আমি কি নাকা নাকি? কথা কই লাগে যেন আমার নাহে বাজে করে কথা, ঠিক কিনা? জোরে বলেন। দোষ কিন্তু আমার না, ইউটিউবে ঢুকে দেখেন আমার নাকা কোনো সিস্টেম, নাকে কোনো ডিস্টার্ব না, এটা ক্লিয়ার। বক্তারা আর কিছু যেমন তোমার নাকটা ক্লিয়ার রাখে, ঠিক কিনা? জোরে কান। ও নবীর আশিকের দল, ইমানদার বান্দা যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, এদেরকে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রবকে, ইমানদার বান্দারা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে আমান দিনুকা, তোমার ধর্ম কি? বলবে দিন আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করা হবে আমান নবিয়ুকা, তোমার নবীকে, মান হাজার রাসূল, ওই যে ব্যক্তি দেখা যায় ওই ব্যক্তিকে চিনুনি? ইমানদার বান্দা যারা, আশিক রাসূল যারা, ওলি প্রেমিক যারা, তারা ডাক দিয়া বলবে ও আল্লাহর ফেরেশতা, কেন চিনব না, কেন চিনব না, কেন চিনব না? ইনি হলো দো জাহানের বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনার এই বান্দা, আপনার এই বান্দা সব প্রশ্নের জবাব দিয়া দিছে, সব প্রশ্নের জবাব দিয়া দিছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যতটা প্রশ্ন করেছি কোনো প্রশ্নের উত্তর বাজে নাই। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা শোনো, আমার এই নেককার বান্দাদের কবরের সঙ্গে জান্নাতের কানেকশন লাগায়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। যখন আপনার সময় হয়ে যাবে, ওয়ান টাইমে আপনার মৃত্যু হয়ে যাবে, আজরাইলকে ঘুষ দিয়েও বাঁচার সুযোগ আসেনি। অফিস আদালতে যদি কোনো ফাইল আটকে থাকে, ফাইল 10,000 20,000 টাকা মেরে দিলে ফাইল কিন্তু উপরে চলে আসে, ঠিক কিনা? জোরে বলেন। আর আজরাইলকে যদি আপনি বলেন এ আজরাইল আমার রূহটা কবজ করিস না, 50,000 টাকা দিমু, কাম হইব নি? 1 সেকেন্ড সময় দিবেন। আল্লাহ কোরআনে কি বলে দেখেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন হয়ে যাবে, মরণের সময় যখন ঘনিয়ে আসবে, মৃত্যুর সময় যখন হয়ে যাবে, ওয়ান টাইমে মৃত্যু হয়ে যাবে, ওয়ান টাইমে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। হায়াতের বাসের যখন শেষ হয়ে যাবে, 1 সেকেন্ডও সময় তাদেরকে দেওয়া হবে না। ঘোষণা কার? আর জোরে বলেন কার? ও নবীর আশিকের দল, ইমানদার বান্দা যারা হবে, মুমিন মুসলমান যারা হবে, নেককার বান্দা যারা হবে, তারা জান্নাতে যাবে। আর বদকার বান্দা যারা হবে, কাল কিয়ামতের ময়দানে এদের কত কঠিন অবস্থা হবে, কত কঠিন অবস্থা হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া
বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে আজকে কে আছো রাজা বাদশাহ, আমি আল্লাহর সামনে মাথা উঁচু করে দাঁড়াও, কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না। আমার আল্লাহ নিজেই ডাক দিয়া বলবে আজকের মহাদিবসের একমাত্র ক্ষমতাধর হলাম আমি আল্লাহ। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুজরিমের দল, জালেমের দল, আলাদা হয়ে যা, ভাগ হয়ে যা। মুজরিমের দলের আলাদা হতে চাইবে না, ভাগ হতে চাইবে না। এখানে যদি এখন এই যে পুলিশ, আমার পুলিশ ভাইয়েরা আসছে, এখন যদি বলেন একটা চোর আছো জানি খারা, কেউ খারাইব নি? কব যে এদিক সাইমানা সিরে দৌড়াই পলাই, ঠিক কিনা জোরে বলেন? কবে সাইমানা সিরা পলাইলাম, পুলিশ ভাই কবে আপনারা থাকেন আমরা গেলাম, ঠিক কিনা জোরে বলেন? পুলিশ ভাইকে অফিসে বন্দুক দিয়ে দৌড় দেওয়া লাগবো, ঠিক কিনা বে ঠিক? এখন তো দেশে চোর ডাকাত বাইরে গেছে এখন, ঠিক না? পুলিশ ভাইরা পাহারা দিতে দিতে অস্থির, কয় জায়গা পাহারা দিবে, ঠিক কিনা জোরে বলেন? এদিক দিয়ে টহল দিয়া যায়, ওদিক দিয়ে ডাকাই দিয়ে খাইতে হয়, কয় জায়গা পাহারা গেছে গায়েব জানে না কিছু, কোন জায়গায় ডাকাত দিয়ে দৌড় মেরে যাবে, খবর পাইতে পাইতো ডাকাইতে ক্লোজ, ঠিক কিনা জোরে কান? তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে ইয়া আইয়ুহাল মুজরিমুন, এ মুসলিমের দল, জালেমের দল, পাপিষ্টের দল, আলাদা হয়ে যা। মুসলিমের দলের আলাদা হতে চাইবে না, ভাগ হতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই হুঙ্কার দিয়ে বলবে এবার তারা পালায়ন করবে, পালায়ন করবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থেকে ডাক দিয়া বলবে খুজু ফাগুল্লু, ও ফেরেশতারা ওদেরকে ধরো আর শিকলবন্দি করো, শিকলবন্দি করো, ওদেরকে ধরো, ওদেরকে ধরো আর হাকায় হাকায় জাহান্নামের দিকে নিয়ে যাও। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও ফেরেশতারা ওদেরকে হাকায়া হাকায়া তাড়ায়া তাড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে হাকায়া হাকায়া তাড়ায়া তাড়ায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাইয়াই কিন্তু ফেলে দিবে না, ওই যে শিকল দিয়া পেঁচাইছে, 70 গজ শিকল দিয়া পেঁচাবে, আগুনের শিকল দিয়া পেঁচাবে, পেঁচা এরকম একটা খাম্বা বানাবে, ওই লোহার খাম্বার সঙ্গে আটকায়া দেওয়া হবে, মাথার মধ্যে প্যারাক মেরে দেওয়া হবে, হাত পা সবগুলো আগুনের শিকল দিয়া পেঁচায়া দেওয়া হবে, একটা লোহার সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করে দেওয়া হবে। ওই লোহার সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করে দেওয়ার পর আল্লাহ ডাক দিবে ও ফেরেশতা এদেরকে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না, আর একটা সিন্দুকের মধ্যে ঢুকায়া দাও, একটা দুইটা নয়, তিনটা সিন্দুকের মধ্যে ঢুকায়া আল্লাহ বলবে ফেরেশতারা রে এবার এই আগুনের সিন্দুকটা জাহান্নামের মধ্যে ফেলে দাও। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাতলিউ আলাল আফইদা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবে আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর, আমি আল্লাহর আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুনে যদি কারো গায়ে যদি দুনিয়ার আগুন লাগে, দুনিয়ার আগুন লাগলে চামড়া পুড়ে যায়, হাড্ডি পুড়ে যায়, হৃদয় কিন্তু পুড়ে যায় না। আর ওই জাহান্নামের আগুন, আল্লাহর আগুন কত ভয়ঙ্কর হবে। আমার আল্লাহ বলে গোলাম রে তোদের হৃদয়টা পর্যন্ত জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, এই জাহান্নামীরা আল্লাহর কাছে ডাক দিয়া বলবে আয় আল্লাহ একটু পানি দাও, একটু পানি দাও। আল্লাহ বলে আমি আল্লাহ ওই সমস্ত পাপিষ্ঠ বান্দাদেরকে কোনো পানি দিব না, ওই সমস্ত জালেমদেরকে কোনো পানি দিব না।